আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 এর দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব কোনো কিছুর পাওয়ার যদি মাইনাসে থাকে তাহলে সেটা কিভাবে সমাধান করে। প্রবলেম 2, প্রুফ দ্যাট, প্রমাণ করো যে log x সমান সমান log থার্ড ব্র্যাকেট 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস এক্স স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই যে ফার্স্ট ব্র্যাকেটের পরে -1টা এই যে ফার্স্ট ব্র্যাকেটের মানের পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের পরে যে -1 রয়েছে এটা হলো যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা রয়েছে সেটার পাওয়ার -1। থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে থার্ড ব্র্যাকেটের পরে যে -1/2 রয়েছে এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা রয়েছে তার পাওয়ার -1। আমাদেরকে log x সমান সমান এটা প্রমাণ করতে হবে, কিংবা এই যে এই বড় সংখ্যা সমান সমান log x প্রমাণ করতে হবে। তো এই log x সমান সমান এটা প্রমাণ করা একটু টাফ ব্যাপার। এই যে সমান সমানের ডান সাইডে যেটা বড় দেওয়া রয়েছে এটা ধরে আমরা সমাধান করব। সলিউশন RHS অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, সমান সমানের ডান সাইডে যেটা রয়েছে সেটাকে রাইট হ্যান্ড সাইড কিংবা RHS। সমান সমানের ডান সাইডে যেটা রয়েছে সেটা আমরা এখানে বসাই দিলাম। ম্যাথ সমাধান করার ক্ষেত্রে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের সমাধান করতে হয়। তো আমরা এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মান রয়েছে 1 মাইনাস এক্স স্কয়ার, আর এইটুকের হোল পাওয়ার -1। তো আমরা এইটুকের আগে ক্যালকুলেশন করব, তারপরে অন্যান্যগুলো করব। তো ফার্স্ট ব্র্যাকেটের আগে যেইটুকু আছে সেটুকু বসাই দিলাম, সমান সমান তাহলে log থার্ড ব্র্যাকেট 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস। এখন কোনো কিছুর পাওয়ার যদি মাইনাসে থাকে, -1 থাকতে পারে, -2 থাকতে পারে কিংবা অন্য সংখ্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে সূত্রটা কেমন হয় দেখো। এর পাওয়ার -1 সমান সমান এই যে এর পাওয়ার যখন মাইনাস থাকবে কিংবা কোনো সংখ্যার পাওয়ার যখন মাইনাসে থাকবে, এই মাইনাসের জন্য 1 বাই কিংবা 1 ভাগ এইটা আসবে। আর এই যে এর পাওয়ার এই যে -1, এই যে 1 রয়েছে তো এর পাওয়ার এখানে 1 হবে। এখানে 1 যেহেতু দেওয়া লাগে না তো আমরা এখানে 1 দিইনি। তো এখানে যদি এর পাওয়ার -3 থাকতো আমরা কি এখানে 3/a লিখতাম না, আমরা এখানে লিখতাম 1/a এর পাওয়ার 3। এই যে মান যেটা থাকবে সেটা এই যে এর এখানে চলে আসবে, আর এই যে মাইনাসের জন্য 1 ডিভাইডেড বাই কিংবা 1 ভাগ হয়েছে। তো আমাদের 1 মাইনাস এক্স স্কয়ার এটা যদি আমরা সম্পূর্ণ a ধরি তাহলে এর পাওয়ার কি -1। তাহলে আমরা এটা এভাবে লিখবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। এই যে এইটুকু আমরা a ধরেছি তো এইটুকু a, আর মাইনাসের জন্য এই যে 1 বাই সেকেন্ড ব্র্যাকেট, আর সেকেন্ড ব্র্যাকেটের এইটুকের পাওয়ার ছিল আমাদের -1। থার্ড ব্র্যাকেটের পরে পাওয়ার ছিল -1/2। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো আমরা এই যে 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কয়ার এটা ভগ্নাংশের বিয়োগ রয়েছে, তো এটা আমরা বিয়োগ করে দেবো। তো এখানে যদি এই যে ভগ্নাংশের এখানে যদি সংখ্যা থাকতো তাহলে আমরা খুব সহজে বিয়োগ করতে পারতাম। তো এই ভগ্নাংশের বিয়োগ হয় এরকম যে মানটা এখানে দেওয়া থাকে সেটার হর যেটা থাকে সেটা লসাগু করতে হয়। এখানে 1, এটার নিচে কিছু নেই মানে 1, আর এটার নিচেই 1 মাইনাস এক্স স্কয়ার রয়েছে। তো এই 1 মাইনাস এক্স স্কয়ার এবং 1 এটার লসাগু হয় 1 মাইনাস এক্স স্কয়ার। তো এটার লসাগু করে আমরা এরকম দাগ দিয়ে নিচেই 1 মাইনাস এক্স স্কয়ার দিয়ে দেবো। এখন এই লসাগুর এই মানটা দিয়ে এই যে প্রথম এই মানটা গুণ করব, তাহলে লসাগুর মান কত 1 মাইনাস এক্স স্কয়ার। এটা গুণ করব 1 এর সাথে, এটা গুণ করলে আমাদের অ্যান্সার হয় 1 মাইনাস এক্স স্কয়ার। পরেরটুকু 1 মাইনাস এক্স স্কয়ার, এটা যদি আমি 1 মাইনাস এক্স স্কয়ারকে ভাগ করি তাহলে ভাগফল হয় 1, এবং 1 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে সেটা হয় 1। তো এর আগে মাইনাস চিহ্ন রয়েছে তো এখানে হবে -1। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং সেকেন্ড ব্র্যাকেটের পরে যেটুকু আছে সেটুকু বসা দিলাম। পরবর্তী লাইনে সেকেন্ড ব্র্যাকেটের আগে যেটুকু আছে সেটুকু এখানে বসা দিলাম। এখানে দেখো যে এই যে 1 এবং এই -1, এই 1 এর আগে কিছু নেই মানে কি প্লাস, আর এর আগে রয়েছে মাইনাস। তাহলে মাইনাস এবং +1 কাটাকাটি হয়ে যায়, এখানে শুধু থাকে মাইনাস এক্স স্কয়ার আর নিচে থাকে 1 মাইনাস এক্স স্কয়ার। তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। এবং সেকেন্ড ব্র্যাকেটের পরে এটার পাওয়ার ছিল -1 এবং থার্ড ব্র্যাকেটের পরে যে পাওয়ার ছিল সেটা দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের আগে যেটুকু আছে সেটুকু এখানে বসা দিলাম। আমরা ফার্স্ট ব্র্যাকেটের যখন ক্যালকুলেশন করেছিলাম তখন আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটুকু ছিল সেটুকু আমরা a ধরেছিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু রয়েছে সেটাকে আমরা যদি a ধরি এবং এর পর যদি -1 হয় তাহলে আমরা এটা
এভাবে লিখতে পারি না 1 ডিভাইডেড বাই এই যে এ মানে কি -x² ডিভাইডেড বাই 1 - x²। এই যে -1 এই যে মাইনাসের জন্য কিন্তু ভাগে আছে, আমি কিন্তু এই কথাটা বারবার বুঝাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমরা যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের এই -1 এর ক্যালকুলেশন করে ফেলেছি, তো এখন থাকে শুধুমাত্র থার্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের পরে থার্ড ব্র্যাকেটের এখানে পাওয়ার -1/2। পরবর্তী লাইনে লগ থার্ড ব্র্যাকেট 1 মাইনাস, এখানে দেখো একটা বড় ভগ্নাংশ রয়েছে, এটা আমরা সহজে সমাধান করতে পারি না। এই ভগ্নাংশ যদি আমরা ছোট ভগ্নাংশে নিয়ে আসতে পারি তাহলে এখানে খুব সহজে সমাধান করতে পারবো। 1 ডিভাইডেড বাই নিচে যে অংশটা রয়েছে এটা যদি আমরা এই 1 এর সাথে ভাগ রয়েছে এটা যদি আমরা 1 এর সাথে গুণ করে দিই তাহলে কি হয়, এই যে গুণ করার ফলে নিচে যে ভগ্নাংশটা, এই যে 1 এর নিচে যে ভগ্নাংশটা x² ডিভাইডেড বাই 1 - x², এটা গুণ করে দিলে এই যে নিচের যে অংশটা 1 - x² এইটা উপরে চলে যাবে এবং -x² এটা নিচে চলে আসবে। তো এটা আমরা একের সাথে গুণ না দেখি একেবারে যে অ্যান্সারটা পাই সেটা লিখে দেবো। অ্যান্সার হবে এরকম 1 - x² ডিভাইডেড বাই -x², থার্ড ব্র্যাকেট -1/2। এখানে দেখো এই যে 1 এর সাথে এটা ভাগ ছিল, এই ভাগ থাকার কারণে আমরা সহজে সমাধান করতে পারছিলাম না, তো এটা গুণ করেছি। গুণ করার ফলে এই যে নিচের যে মানটা থাকে সেটা উপরে চলে এসেছে, এই যে 1 - x² এসে, এবং এই যে এই ভগ্নাংশের উপরের মানটা কি ছিল x² না, তো এইটা এই যে এর নিচে চলে এসেছে। এবার আমরা এখানে খুব সহজে লসাগু করতে পারবো। তো এখানে আরেকটু ক্যালকুলেশন আছে, তারপরে আমরা লসাগু করব। পরবর্তী লাইনে সমান সমান লগ থার্ড ব্র্যাকেট 1, এখানে দেখো এই যে 1 এর পরে মাইনাস রয়েছে এবং ভগ্নাংশের নিচেই -x² রয়েছে। এখন এই মাইনাস এবং এই মাইনাস, এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, এই প্লাস দিলে আমাদের ক্যালকুলেশন করতে খুব সহজ হবে, আর মাইনাস থাকলে এটা অনেক জটিল হয়ে যাবে। তো আমরা এখানে এর পরের লাইনে এখানে 1 প্লাস দিয়ে দেবো এবং পরে যে মানটা আছে সেটা এখানে লিখে দেবো 1 - x² ডিভাইডেড বাই x², থার্ড ব্র্যাকেট এটার পাওয়ার -1/2। এই যে এই মাইনাস এবং এই মাইনাস, এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়েছে। পরবর্তী লাইনে লগ থার্ড ব্র্যাকেট, এখানে ভগ্নাংশের যোগ রয়েছে। ভগ্নাংশের যোগ করার নিয়ম হলো হরে যে মানটা থাকে সেটাকে লসাগু করব এবং এই লসাগুর মান দিয়ে লবকে গুণ করব। তো এখানে একের নিচে কিছু নেই, তো এটার মান 1, আর এখানে আমাদের হরে রয়েছে x², তো x² এবং 1 এর লসাগু হয় x²। এখন এই লসাগুর এই মান x² দিয়ে 1কে গুণ করব, তাহলে 1 গুণ x², এখানে প্লাস, তো এখানে প্লাস হবে। এবার x² দিয়ে x² এটাকে ভাগ করব, তো x² ভাগ x² ভাগ করলে 1 হয়, এখানে কিন্তু 0 হয় না, এখানে কিন্তু 1 হয়। তো এই 1কে 1 + x² সাথে গুণ করে দেবো, তাহলে এখানে হবে +1 - x², থার্ড ব্র্যাকেটের পরে পাওয়ার 1/2। এখানে দেখো x² এর আগে প্লাস রয়েছে এবং x² এর আগে মাইনাস রয়েছে, তো এই প্লাস এবং মাইনাসের কারণে এটা কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে পরবর্তী লাইনে শুধু থাকবে লগ 1 ডিভাইডেড বাই x², এটার পাওয়ার -1/2। এই যে প্লাস x² আর -x² এটা কাটাকাটি হয়ে এইটুকু রয়েছে। লগের একটা কমন সূত্র আছে, সূত্রটা হলো এরকম যে লগের মানের যে পাওয়ারটা থাকে সেটা লগের আগে এসে লগের সাথে গুণ হয়। এখানে লগের 1/x এর সাথে এই যে পাওয়ার রয়েছে -1/2, এই -1/2 লগের আগে এসে এটার সাথে গুণ হবে। তাহলে পরবর্তী লাইনে সমান সমান -1/2 এবং বাদবাকি যে অংশটুকু আছে লগ 1/x²। এই যে এটা কিন্তু লগের সাথে রয়েছে এবং এই পাওয়ারটা -1/2 এটা লগের আগে এসে গুণ হয়েছে। পরবর্তী লাইনে সমান সমান -1/2, এখানে লগ 1/x² রয়েছে, তো যখন লগের সাথে এরকম ভগ্নাংশ থাকে তো এখানে মাইনাস আসে। লগের একটা সূত্র আছে, সূত্রটা হলো এরকম লগ a/b। এখন লগ a/b থাকলে এরকম হয় লগ a মাইনাস লগ b, অর্থাৎ এই যে ভাগের কারণে বিয়োগ হয় লগ 1 মাইনাস লগ x²। এই যে এখানে a মানে 1 আর b মানে x², আর সূত্রের এই যে মাইনাস। পরবর্তী লাইনে সমান সমান -1/2, এখন লগ 1 এর মান 0 হয়। এটা যদি তোমরা ক্যালকুলেটরে ছাপো লগ 1 তাহলে এটা মান দেবে 0, তাহলে ফার্স্ট ব্র্যাকেট 0। এখন দেখো লগ x², এই যে লগ x এটার পাওয়ার কি রয়েছে স্কোয়ার রয়েছে। আমরা যেরকম এই জায়গায় লগের 1/x এর পাওয়ার কি ছিল -1/2, এটা আমরা কি করেছিলাম লগের আগে এসে গুণ করে দিয়েছিলাম।
তো এখানে আমরা মাইনাস দিয়ে এই যে লগ এক্সের পাওয়ার 2 রয়েছে, এটা লগের আগে এসে গুণ হবে, তাহলে মাইনাস 2 লগ এক্স, এই যে এই পাওয়ার 2টা লগের আগে এসে গুণ হবে। পরবর্তী লাইনে সমান সমান -1/2, জিরোর সাথে যদি -2 লগ এক্স বিয়োগ করা হয় তাহলে এটা -2 লগ এক্সই থাকে। এখানে দেখো -1/2 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে -2 লগ এক্সের সাথে গুণ অবস্থায় রয়েছে, এই যে -2 এবং এই 1/-2 এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে এইটা আর এটা কাটাকাটি হয়ে শুধু থাকে লগ এক্স, তাহলে সমান সমান লগ এক্স। এই যে এই মাইনাসটা এই 2 এর সাথে রয়েছে কিংবা এই 1 এর সাথে রয়েছে, তো আমরা ধরে নিলাম এই 2 এর সাথে রয়েছে, তো এই -2 আর এই -2 এই 2 কাটাকাটি হয়ে শুধু লগ এক্স থাকে। তো আমাদের প্রশ্নে লগ এক্স সমান সমান এটা প্রমাণ করতে বলেছিল, তো আমরা এটা সমান সমান লগ এক্স প্রমাণ করেছি। তো আমরা এখানে সমান সমান LHS লিখে দেব এবং এটা লিখে দেব LHS সমান সমান RHS প্রুফড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিজনেস ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, ফিনান্স সহ BBA, MBA সহ অন্যান্য ডিপার্টমেন্টের ম্যাথ ভিডিও নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপলোড করি। তোমরা আমার ফেসবুক পেজ ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবে, যাতে করে ভিডিও আপলোডের প্রথম নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।